বিগত ক্লাসগুলি থেকে আমরা আলোচনা করছিলাম জেন্ডার স্টেরিওটাইপস। জেন্ডার স্টেরিওটাইপস কী, বা জেন্ডার স্টেরিওটাইপস কীভাবে আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের নিজেদের মধ্যে প্রভাব বিস্তার করেছে, এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের সেই জেন্ডার স্টেরিওটাইপসের টপিকের মধ্যেই কিছু একটা বিষয় আলোচনা করব, যেটা আর কি কি বিষয় রয়েছে আমরা আলোচনা করেছিলাম। জেন্ডার স্টেরিওটাইপস কী, বা কিভাবে কি বিষয়গুলো রয়েছে, কিভাবে মেনটেন করা হয়, কি হয় না হয়, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো হাউ জেন্ডার স্টেরিওটাইপস অ্যাফেক্ট আওয়ার ডেইলি লাইফস। এই যে জেন্ডার স্টেরিওটাইপস, এটা সব কিছুরই যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে। অবশ্যই যে কোনো কিছুর দুটো দিক প্রত্যেকটা বিষয়ের। যেমন আমরা কথায় বলি যে টাকার দুদিক, কয়েনের যে কোনো একটা কয়েনের দুটো দিক রয়েছে। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু দুটো দিক রয়েছে। মানুষেরও যেমন, যে আমরা ওয়ার্কিং প্লেস বলো বা স্টাডি প্লেস বলো, যে কোনো জায়গায় সেখানে আমরা যাই, সেখানে আমরা একরকমভাবে ব্যবহার করি, একরকমভাবে বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলি, বাড়িতে একরকম ব্যবহার করি বা একরকমভাবে থাকি, বা ড্রেস আপের ক্ষেত্রে সমস্ত কিছু, সব জায়গায় আমরা বাইরে গিয়ে আমরা চাই সবার সামনে আমরা সবসময় আমাদের বেস্টটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং তুলে ধরিও যতটা সম্ভব পারি, যতটা বেস্ট পারা যায় ততটা কিন্তু প্রত্যেকেই আমরা চেষ্টা করি যে আমার লোকজন আমার পজিটিভ সাইডটা দেখুক। কেউ আমার নেগেটিভ বা আমার দুর্বলতা দেখবে সেটা কিন্তু কেউই চায় না। তো সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলো, সব জিনিসেরই ভালো এবং খারাপ উভয় দিক রয়েছে, সেই রকম জেন্ডার স্টেরিওটাইপসের ভালো দিক রয়েছে এবং খারাপ দিকও রয়েছে। কি এফেক্টস করছে আমাদের লাইফে, তার কি প্রভাবগুলো রয়েছে, এই জেন্ডার স্টেরিওটাইপসের ফলে আমাদের সোসাইটিতে কি কি পরিবর্তন হচ্ছে, বা কি কাজগুলো হয় বা কি হয়, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করছি। এই যে জেন্ডার স্টেরিওটাইপস, বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে সেক্স অ্যান্ড জেন্ডার দুটো কিন্তু আলাদা। আমরা যদিও একই মনে করি আচ্ছা সেক্স মানেও যা, জেন্ডার মানেও তাই, কিন্তু না, আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেক্স এবং জেন্ডার সেম, কিন্তু অ্যাকচুয়ালি সেক্স এবং জেন্ডার কিন্তু সেম নয়। সেক্স এবং জেন্ডার পুরোই কিন্তু আলাদা, একে অপরের থেকে আলাদা জিনিস, সেটা সম্পূর্ণ আলাদাই। যেরকম আমরা অনেক সময় বলি আচ্ছা কী খেলে, মাছ ভাত, তার মানে কি মাছ দিয়ে ভাত, নাকি দুটো আলাদা? মাছ আর মাছের ঝোল বা মাছের সবজি আর ভাত দুটো কিন্তু আলাদা। সেক্ষেত্রে আমরা বলি মাছ ভাত বা ডাল ভাত একসঙ্গে বলি। তার মানে একসঙ্গে বলছি মানে সেটা একসঙ্গে নয়, দুটোই খাবার জিনিস, দুটোই খাদ্যবস্তু, দুটোকে একসঙ্গেই খাচ্ছি, ঠিকই আছে, কিন্তু দুটো আলাদা, দুটোর বৈশিষ্ট্য আলাদা, দুটোর আকৃতি আলাদা, দুটোর টেস্ট আলাদা, দুটোর সবই আলাদা, সমস্ত কিছু আলাদা। ঠিক সেই রকম সেক্স এবং জেন্ডার কিন্তু একে অপরের থেকে আলাদা। তো এই যে আমাদের জেন্ডার স্টেরিওটাইপস, এটা কিন্তু আমাদের জিনগত কোনো বিষয় নয়। এমন নয় যে আমাদের জন্মানোর সময় আমাদের এই ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিল যে তুমি এই করবা, জন্ম নিয়ে তুমি এই করবা, এটা করবা, সেটা করবা, এই বিষয়টা কিন্তু নয়। আমাদের এই জেন্ডার স্টেরিওটাইপসটা শুরু হয় জন্মের পরবর্তী সময় থেকে। জন্মানোর পর থেকেই আমরা শুনে আচ্ছা কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বাহ মেয়ে হয়েছে, বাবা বাবা ভেরি গুড, ছেলে হয়েছে। আচ্ছা অমুকের জন্য একটা ড্রেস কিনতো, আচ্ছা যার জন্য ড্রেস কিনবে বা গিফট কিনবে সে ছেলে না মেয়ে। এই যে আমাদের মেয়ে মানেই আমাদের মাথায় কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, একজন মেয়ে মানে সে ঘর সামলাবে, বাড়ির কাজকর্ম করবে, বাসন কাসন মাজবে, রান্নাবান্না করবে, বাচ্চা সামলাবে, এটা হচ্ছে মেয়েদের কাজ। আমরা এগুলো কাজ মানেই আমরা বুঝি এগুলো মেয়েদের কাজ। ছেলেদের কাজ মানেই তারা বাইরে যাবে, তারা ইনকাম করবে, তাই না? তো এই যে আমাদের একটা সোসাইটি থেকে তৈরি করা, এটা তো আমাদের পূর্ব নির্ধারিত নয়। আমরা জন্মানোর সময় তো এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আসিনি। আমাদের জন্মানোর পর আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি, আমাদের এই যে সমাজ রয়েছে চারিপাশে, প্রতিবেশীরা রয়েছে, সবাই মিলেমিশে এই যে একটা আস্তরণ, এই যে একটা বিভেদ,
এটা কিন্তু তৈরি করা হয়েছে। তো সেই জেন্ডার স্টেরিওটাইপস আর ইম্প্যাক্টগুলোই আজকে আমরা ক্লাসে দেখছি। তাহলে কি ফার্স্ট যেটা দেখব, উইমেন আর সফট স্পোকেন অ্যান্ড ফরগিভেন। আমরা প্রত্যেকেই জানি মেয়েরা খুব সফটলি কথা বলে। প্রত্যেকেই দেখবে হয়তো কোনো বন্ধুদের সঙ্গে একটা কথা বলছি, হয়তো আমার বসের কাছে একটা পারমিশন চাই, বা আমরা সব বন্ধুরা মিলে একটু এনজয় করব বা একটা পার্টি করব, বসের কাছে পারমিশন চাই। সেই ক্ষেত্রে কালিগসরা যারা রয়েছে সবাই বলবে ম্যাডাম আপনি বলুন, ম্যাডাম আপনি বলুন। মেয়েদের কথা ভালো শোনা হয়, বা মেয়েরা বললে সেটা ভালো গুরুত্ব দিয়ে শুনবে। আমরা কিন্তু এগুলো বলে থাকি, কেন? মেয়েরা সবসময় পোলাইট হয়, ধীর স্থির। মেয়ে মানেই ধীর স্থির শান্ত, তারা ঝগড়াঝাটি করবে না, মানে শান্ত স্মাইলিশ একটা ব্যাপার থাকবে এই বিষয়টা। তো এর ইম্প্যাক্ট কী পড়ছে? Many women go through emotional and physical abuse because they are not expected to raise their voices. তাহলে কি ইম্প্যাক্ট বোঝা গেল। নেক্সট আসবো, men should not cry। আমরা ছোটোবেলা থেকে এই কথাটা কিন্তু শুনে এসেছি। যারা ছেলে তারা তো প্রত্যেকটা পদক্ষেপে শোনে। আমরা মেয়ে, অ্যাজ এ মেয়ে হিসাবে আমরা তো সেই কথাগুলো শুনেছি, কখনো কখনো শুনেছি, কখনো কখনো শুনিনি, হয়তো কেউ শোনেনি, হতেই পারে যে শুনে। কিন্তু একজন ছেলে, যে ছেলে, প্রত্যেকটা ছেলে এই কথাটা শুনেছে, তাকে শুনতেই হবে। কি? যে তুই ছেলে মানে কাঁদতে নেই। ছোট বাচ্চারা যখন কাঁদে, একটা ছেলে বাচ্চা কাঁদছে, একটা মেয়ে বাচ্চা কাঁদছে, তখন থেকেই ছেলেটাকে বোঝানো, না 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 কান্না করে না। কেন? তুমি না ছেলে, তুমি না বয়, তোমার কাঁদতে নেই। তখন থেকেই কিন্তু তাকে শেখানো হয়, তাকে ট্রেনিং দেওয়া হয় যে ছেলে মানেই সে কাঁদতে পারবে না, মেয়ে মানেই সে কাঁদতে পারে। মেয়েরা কাঁদবে, মেয়েরা কথার কথায় অভিমান করবে, কাঁদবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ছেলে মানে কখনো কাঁদতে পারে না, তাদের ইমোশনটাকে তারা বের করতে পারবে না। এর ইম্প্যাক্টস কী রয়েছে? বয়েজ আর discouraged from expressing their emotions, sometimes leading to other emotions health issues. বোঝা গেল? তাহলে নেক্সট যেটা আসবো, উইমেন শুড স্টে অ্যাট হোম অ্যান্ড টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি। আমরা ওই যে প্রথমেই বললাম, মেয়ে মানেই বা মহিলা মানেই তারা ঘর বাড়ি সামলাবে, বাড়ির কাজকর্ম করবে, বাচ্চা কাচ্চা সামলাবে, কার কী লাগবে, ফ্যামিলিতে কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন, গাছানো যা রয়েছে, এই কাজগুলো মেয়েদের জন্য বরাদ্দ। তো এর ইম্প্যাক্ট কী রয়েছে? উইমেন আর অফেন নট এডুকেটেড ওয়েল অ্যান্ড ডিসকারেজড ফ্রম ওয়ার্কিং, স্পেশালি আফটার ম্যারেজ। এর ফলে মেয়েদের বেশি কিন্তু পড়াশোনা করানো হয় না বলতে তাদের সেই এনকারেজ করা হয় না, উৎসাহিত করা হয় না। যে কি অনেক সময় বলা হয় যে ও খারাপ, একটা মেয়ে তো হয়তো তুমি সাপোজ তোমরা ভাই বোন, হয়তো বোনটা খুব খারাপ রেজাল্ট করেছে, ও পড়াশোনা ভালো না, কিন্তু ভাইটাও মোটামুটি একই লেভেলে চলছে, সেক্ষেত্রে তাকে বোঝানো হয় ঠিক আছে, ও না হয় কম নাম্বার পেয়েছে তো কি হয়েছে, ও মেয়ে, দুদিন পরে বিয়ে দেবো, শ্বশুরবাড়ি চলে যাবে, ওর পড়াশোনা না করলেও চলবে। কিন্তু তুই ছেলে, তুই বিয়ে করে নিয়ে আসবি, তোকে সংসার চালাতে হবে। এই কথাগুলো কিন্তু আমরা সচরাচর সবসময় শুনেও থাকি, বলেও থাকি। তো এই যে ইম্প্যাক্টগুলো পড়ছে, এর ফলে কি মেয়েরা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ছে, মেয়েরা সেই পড়াশোনা সেই সুযোগটা পাচ্ছে না, তারা বাইরে গিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না, বিশেষ করে বিয়ের পর। বিয়ের আগেও যতটুকু তাদেরকে পড়ানো হয়, বা বিয়ের পর কিন্তু তারা সেই সুযোগ সুবিধাটা আর পায় না। বিয়ের পর কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে তার লাইফটা চেঞ্জ হয়ে যায়, সেখানে আরও অনেক দায়িত্ব তার ওপরে চলে আসে। ফলে তার এই যে তার একটা নিজস্ব একটা লাইফ, তার এডুকেশন বলো, তার নিজস্ব ফ্রিডম বলো, বা নিজের বাইরে কাজ করা বলো, এই বিষয়গুলো সেইভাবে হয়ে ওঠে না। তাহলে মেয়েদের বিয়ের পর কিন্তু বিশেষ করে এই চেঞ্জটা হয়ে থাকে। নেক্সট কি, মেন আর স্ট্রং, ক্যান ফাইট অ্যান্ড লাইক টু প্লে স্পোর্টস। অবশ্যই ছেলেরা মারামারি করতে পছন্দ করে, তারা খেলতে পছন্দ করে, বিভিন্ন স্পোর্টস খেলবে, এটি স্বাভাবিক। এর ইফেক্টস কী পড়েছে? মেন হু আর সফট স্পোকেন ডাজ নট লাইক টু ফাইট ইটস আর অফেন হ্যারিশ, কল্ড
nicknames or insult at school or work. Next কি transforms and not normal or real. Trans person feel harassed, stressed and extremely unsafe in our world. এই যে ট্রান্সফারটা হচ্ছে, এই যে বিভিন্ন ট্রান্সফরমেশন হচ্ছে, আমরা ছেলে থেকে মেয়ে হচ্ছি, মেয়ে থেকে ছেলে হচ্ছি, এটা কিন্তু আমাদের ক্ষতিকারক, আমাদের সমাজের ক্ষেত্রেও ক্ষতিকারক হচ্ছে। সমাজে কিন্তু একটা অন্য বার্তা কিন্তু পৌঁছে দিচ্ছি আমরা। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলাম। এই যে আমাদের ক্লাসটা হলো আজকে, এই যে আমাদের জেন্ডার স্টেরিওটাইপসের কী বিষয় রয়েছে, ইম্প্যাক্ট কী বিষয় রয়েছে, এই বিষয়গুলো তো আমাদের প্রত্যেকের চোখের সামনে প্রতিনিয়ত ঘটছে। আমরা প্রত্যেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত, কিন্তু আমরা এগুলোকে দেখেও নজরআন্দাজ করে যাচ্ছি, আমরা বিষয়গুলোকে গুরুত্ব দিই না। এমন নয় যে তোমরা কেউ এই বিষয়টা জানো না, তোমরা প্রত্যেকে জানো বিষয়টা, কিন্তু ঠিক আছে যা খুশি না, আমি ঠিক থাকলে হলো, এই যে বিষয়টা না, এটা করলে হবে না। আমাদের চেষ্টা করতে হবে এই জেন্ডার স্টেরিওটাইপসটা বন্ধ করার, যাতে কারো কোনো সমস্যা না হয়। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, আর পরবর্তী টপিক নিয়ে আমরা আগামী ক্লাসে আসবো। আজকে এইটুকুই।